আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি প্রত্যেকেই ভালো আছেন। আজকের পর্বে আমরা কলকলা সম্পর্কে জানবো। কলকলার হরফ কয়টি? কলকলার অর্থ কী? কিভাবে কলকলার হরফগুলো পড়তে হয়? তো কলকলা শব্দের অর্থ হচ্ছে হরফের উচ্চারণের স্থানকে ধাক্কা দিয়ে পড়া। হরফের উচ্চারণের স্থানকে একটু ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। আর কলকলার হরফ হচ্ছে ৫ টি। কি, কি? কফ, ত, বা, জিম, দাল। এই ৫ টি হরফকে কলকলার হরফ বলা হয়। আমরা যখন যজমের ব্যবহার পড়েছিলাম সেখানে এই ৫ টি হরফ ছিল না। সেই পর্বে আমরা বলেছিলাম যে এই ৫ টি হরফের ব্যবহার পরবর্তীতে আমরা নিয়ে আসব। তো এই হচ্ছে সেই পর্ব যেখানে কলকলার ব্যবহার এবং সেই ৫ টি বাদ যাওয়া ৫ টি হরফের ব্যবহার। তো এখান থেকে তাহলে আমরা একটা বিষয় জানতে পারলাম আগে যে সেটা হচ্ছে যে কলকলার ব্যবহারের সাথে কলকলার উচ্চারণ আর কলকলার হরফ। কলকলার ব্যবহারটা বলিনি এখনো। কলকলার হরফ এবং কলকলার উচ্চারণ সম্পর্কে আমরা জেনেছি। কলকলা কাকে বলে এটা সম্পর্কে জেনেছি। তো কলকলার হরফ হচ্ছে ৫ টি কফ, ত, বা, জিম, দাল। আর কলকলার অর্থ হচ্ছে হরফের উচ্চারণের স্থানে একটু ধাক্কা দিয়ে পড়াকে কলকলা বলে। আচ্ছা, এগুলো পড়ার নিয়ম হচ্ছে যখন আমরা এই হরফটা উচ্চারণ করব তখন এই হরফের উচ্চারণকে একটু ধাক্কা দিব। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, হামজাহ, কফ, জবর, আক, আক। এই যে আমি একটু ধাক্কা দিলাম, আক। এটাই হচ্ছে কলকলা। ঠিক একইভাবে হামজাহ, কফ, জের, ইক, হামজাহ, কফ, পেশ, উক, হামজাহ, ত, জবর, আত, আত। একটা হচ্ছে আত, আত, আত বললে তার উচ্চারণ হয়ে যাবে। আমরা তর উচ্চারণ একটু মোটা করে বলবো এবং ধাক্কা দিয়ে পড়ব। আত, আত, হামজাহ, ত, জের, ইত, হামজাহ, ত, পেশ, উত, হামজাহ, বা, জবর, আব, হামজাহ, বা, জের, ইব, হামজাহ, বা, পেশ, উব, হামজাহ, জিম, জবর, আজ, হামজাহ, জিম, জের, ইজ, হামজাহ, জিম, পেশ, উজ, হামজাহ, দাল, জবর, আদ, হামজাহ, দাল, জের, ইদ, হামজাহ, দাল, পেশ, উদ। এই যে পড়লাম এগুলো হচ্ছে কলকলার পড়ার ব্যবহার। আচ্ছা, যখন আপনি বানান করে পড়তে পারবেন তখন বানান ছাড়া একটু পড়ার ট্রাই করবেন। যেমন শুধু উচ্চারণ। আক, ইক, উক, আত, ইত, উত, আব, ইব, উব, আজ, ইজ, উজ, আদ, ইদ, উদ। এভাবে পড়বেন। যখন এভাবে পড়া হয়ে যাবে তখন আপনি শেষ থেকে আবার শুরুর দিকে যাবেন। যেমন উদ, ইদ, আদ, উজ, ইজ, আজ। এভাবে একদম আক পর্যন্ত পড়বেন। অর্থাৎ একটু এলোমেলোভাবে শুরু থেকে শেষ, শেষ থেকে শুরু, হ্যাঁ? উপর থেকে নিচ, নিচ থেকে উপরে এভাবে আপনি হচ্ছে একটু এলোমেলোভাবে পড়ার ট্রাই করবেন। এর দ্বারা যেটা হবে আপনার হরফগুলো খুব ভালোভাবে আয়ত্তে চলে আসবে এবং উচ্চারণগুলো খুব সুন্দর হবে। আপনি কোরআনের যেকোনো জায়গা থেকে এই ব্যবহার যখন আসবে তখন আপনি পড়তে পারবেন খুব সহজেই। তো আশা করছি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তারপরেও যদি কোনো অস্পষ্টতা থাকে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন এবং ডেসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেয়া থাকবে। আমাদের পেজও মেসেজ করতে পারেন। তাছাড়া আমাদের অনলাইনে লাইভ ক্লাসের ব্যবস্থা আছে। আপনি চাইলে লাইভ ক্লাসেও যুক্ত হয়ে আপনার পড়া আমাদেরকে শুনে শুদ্ধ করতে পারবেন। ধন্যবাদ।